বাজার থেকে একটা লাউ নিয়ে আসছিলাম মাছ দিয়ে খাওয়ার জন্য। তো অনেক দিন ধরে লাউয়ের তরকারি খাওয়া হয় না। তো লাউটা ভাবছিলাম যে প্রথমে জানি কীরকম হয়, মানে খুব চিন্তিত ছিলাম, কারণ জিনিসটা যদি ভালো না হয় আমার কাছে ভালো লাগে না। সবজি যদি ভালো না হয় তরকারিটা কিন্তু একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখি ভিতরে কেটে লাউটা না একটু মানে ভিতরে কচিই আছে। তো আমি এখন ভাবছি হয়তো ভিতরে বাড়তি হবে, মনে হয় কীরকম জানি একটা। তো যাই হোক, ভালোই হয়েছে। আর লাউ যদি একটু ভালো না হয় তাহলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগে না। আর যেটা এক নিমিষে সিদ্ধ না হয় ওই লাউটা তরকারি একদম ভালো হয় না, মানে যেটা মিশে না আর কি ওটা। তো এই লাউটা ভালোই হয়েছে, ভালোই লাগছে খেতে। তো লাউ খাওয়া কিন্তু অনেক ভালো উপকার, কিন্তু একা একটা জিনিস আপনি রান্না করে কিন্তু খাওয়া হয় না। যদি সবাই মিলে খায় তাহলে খাওয়া হয়, কিন্তু একা একটা জিনিস আপনি খেয়ে শেষ করতে পারবেন না, এটারও বিরক্ত বোধ। তো একা খাওয়ার জন্য কোনো কিছু রান্না করে কিন্তু খাওয়া যায় না, তাই না? সবাই মিলে খেলে আর কি, মিলেমিশে খেলে ভালো লাগে, একটু একটু করে খেলে শেষ হয়ে যায়। আর এখানে আমি লাউয়ের শুকলা যেটা, মানে ওটা আজকে আমি ভাজি করব। তো কখনো করি না, সবাই দেখি করে, তো আজকে আমি নিছি, কারণ এই খোসাটা অনেক বেশি ভালো ছিল। তো এখানে সাথে আমি কিন্তু 2টা আলু দিব, আলু দিয়ে তারপর আমি খোসাটা ভাজি করব। আর এদিকে আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা রান্না করব, কারণ ভাজা মাছ ছাড়া তরকারি আমাদের বাসায় চলে না আর কি। যাই হোক, এখানে আমি তরকারিটা বসায় দিতেছি। আর আমার ডালটা কিন্তু আগে রান্না করে হয়ে গেছে আর কি। আর ভাজিটার জন্য এখন আমি সময় একদম পাইনি, তো ভাবলাম যে রান্নাটা আগে বসায় দিই তারপর ভাজি। তো লাউটা আমি সুন্দর করে কষানিতে দিয়ে তারপর আমি আর কি তরকারি রান্না করে তারপর আমি ভাত রান্না করব। আর এখানে সুন্দর করে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, বেশি একটা দিই নাই, কারণ পানি বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না, পানসে পানসে লাগবে এই জন্য। তো এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি যাতে জাল হলে তরকারিটার পানি একদম না থাকে, একটু একটু থাকে এই জন্য। তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো যেহেতু রান্না করবে এখানে, এই জন্য মাছগুলো এখনই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল দেবো ডেকে, তারপর একদম যখন তরকারিটা মিশে যাবে তখনই তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তরকারি জাল না হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, তাই তরকারি কিন্তু জাল হওয়াই লাগে। তরকারি আর একটু হবে, তো সবে মাত্র মিশতেছে, যখন একদম আর একটু মিশবে তখনই আমার তো এটা পারফেক্ট মতো হয়ে যাবে।